সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অপটিমাইজেশনের আরেকটি প্রবলেম সমাধান করব, যেটা 2018 সালে সম্ভবত তোমাদের পরীক্ষায় এসেছিল। যেহেতু এই নিয়মে যদি একটা অঙ্ক করে দেই, তাহলে প্রতিটি অঙ্ক করা তোমাদের জন্য সহজ হবে। তো আজকে ক্লাসে যে প্রবলেমটা আমরা সমাধান করব, সেই প্রবলেমটার সমাধানের আমরা দেখব যে কিভাবে সমাধান করা যায়। আজকের তোমাদের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে কোনো ফার্মের চাহিদা অপেক্ষক P equal to 27 minus 0.2 কিউ এবং এর মোট ব্যয় অপেক্ষক C equal to, অর্থাৎ টোটাল কস্ট হচ্ছে 0.04 কিউ স্কোয়ার প্লাস 3 কিউ প্লাস হচ্ছে 400। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে একটা চাহিদা অপেক্ষক, অর্থাৎ পি সমান হচ্ছে 27 মাইনাস 0.2 কিউ এবং আমাদের টোটাল কস্ট দেওয়া আছে 0.04 কিউ স্কোয়ার প্লাস 3 কিউ প্লাস 400। এই ফাংশন আমাদের যে প্রদত্ত যে সমস্যা আছে, যে প্রবলেমটা দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে বের করতে হবে। 1 নাম্বার হচ্ছে মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ কত এবং মুনাফা কত। 2 নাম্বার হচ্ছে ফার্মটি লোকসান করে উৎপাদন করবে কি। তাইলে আমাদের এখান থেকে আমাদেরকে দুটি অংশ বের করতে হবে। আমরা এই দুটি অংশ বের করার এখন চেষ্টা করব। পি সমান কিন্তু 27। পি মানে হচ্ছে এখানে চাহিদা অপেক্ষক হচ্ছে পি সমান 27 মাইনাস 0.2 কিউ। আমাদের প্রথম যে আমরা এখন সমাধানের চেষ্টা করব। তো সমাধান করতে দেখো, আমাদের যে প্রবলেমটা আছে, প্রবলেমটা আমরা আগে লিখে নিচ্ছি। আমাদের প্রবলেমটা হচ্ছে পি সমান পি সমান 27 মাইনাস 0.2 কিউ। পি সমান হচ্ছে 27 মাইনাস 0.2 কিউব এবং এখানে দেয়া আছে সি সমান দেয়া আছে 0.04 0.04
04 কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 3 কিউ প্লাস হচ্ছে 3 কিউ প্লাস হচ্ছে 400। আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রথমে প্রথম প্রশ্ন হচ্ছে মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ কত এবং মুনাফা কত। প্রথম আমাদের প্রদত্ত যে প্রবলেম সেটা হচ্ছে পি সমান 27 মাইনাস 0.2 কিউ, এরপর হচ্ছে কি 2 কিউব, তারপর হচ্ছে সি সমান হচ্ছে সি মানে হচ্ছে কি মোট কস্ট, যেটা কস্ট ফাংশন মোট ব্যয় সমান হচ্ছে 0.04 কিউ স্কোয়ার প্লাস 3 কিউ তা প্লাস হচ্ছে 400। এখান থেকে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ এবং মুনাফার পরিমাণ বের করতে হবে। তো প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা এখান থেকে পি দেয়া আছে, তা পি সমান আছে কি আমরা জানি। প্রথমেই আমরা কি বের করব, প্রথমে বের করব মোট আয়। মোট আয় সমান কি, মোট আয় সমান হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ টোটাল রেভিনিউ আমাদের প্রথমে বের করতে হবে। আমরা প্রথমে কি বের করব, প্রথমে বের করব মোট আয়। মোট আয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, মোট আয়কে প্রকাশ করি টি আর দ্বারা। টি আর মানে হচ্ছে টোটাল রেভিনিউ। মোট আয় বা টি আর সমান সমান হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ পি কিউ। পি ইন্টু কিউ মানে হচ্ছে কোনো দ্রব্যের দামকে তার উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে সেটা পাওয়া যায় কি, সেটা পাওয়া যায় হচ্ছে মোট আয়। তাহলে মোট আয় হচ্ছে আর সমান সমান, অথবা মোট আয়কে আর দ্বারাও প্রকাশ করা হয়, আর দ্বারা আর সমান সমান হচ্ছে পি ইন্টু, মোট আয় সমান হচ্ছে পি ইন্টু কিউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে দেখো পি সমান হচ্ছে কি, পি সমান হচ্ছে 27 মাইনাস 0.2 কিউ ইন্টু কি হবে, ইন্টু হবে কি, ইন্টু হবে কিউ। এটাকে আমরা যদি ব্র্যাকেট দেই, পির মান বসাই দিলাম এখানে। পির মান কি, পির মান এখান থেকে নিয়ে আসছি, এই যে এখান থেকে। তাহলে পি সমান আমরা লিখলাম 27 মাইনাস 0.2 কিউ, আর এখানে বাইরে হচ্ছে ইন্টু হচ্ছে কিউ। পরের লাইনে দেখো যে আমরা যদি কিউ দিয়ে গুণ করি এই ব্র্যাকেটের ভিতরের পি কে, পি এর মানটাকে, তাহলে কি হয় 27 কিউ মাইনাস হচ্ছে 0.2 কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার। তাহলে 27 কিউ মাইনাস 0.2 কিউ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি মোট আয়। তারপরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের প্রদত্ত অপেক্ষক থেকে আমরা কি বের করছি, প্রদত্ত যে আমাদের প্রবলেম আছে সেখান থেকে আমরা বের করে নিলাম
মোট আয়, এখানে অতএব দেবা, অতএব মোট আয় বা টোটাল রেভিনিউ, অথবা আর দিয়েও সেটাকে প্রকাশ করা হয়। তাহলে পি আর টোটাল রেভিনিউ সমান হচ্ছে পি ইন্টু কিউ। তাহলে পি এর জায়গায় মান বসিয়ে দিলাম, ইন্টু হচ্ছে বাইরে ব্রেকেট দিয়ে কিউ, কিউ দিয়ে গুণ করে আমরা পেলাম কি 27 কিউ, মাইনাস হচ্ছে 0.2 কিউ স্কোয়ার, কিউ দিয়ে কিউ গুণ করলে স্কোয়ার হয়। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথম এখন কাজ হচ্ছে যে মুনাফা বের করা। তার মানে আমরা কি করব, মুনাফা অপেক্ষক পাবো। অতএব মুনাফা অপেক্ষক, মুনাফা অপেক্ষককে আমরা কি দিয়ে প্রকাশ করি, সেটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি। তাহলে ফাই সমান সমান কি, ফাই সমান সমান হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা থাকে। তাহলে এই যে টিআর আছে, টিআরটাকে আমরা কি লিখতে পারি, টিআর বা আর লিখতে পারি। আর এই যে সি আছে, সিটাকে আমরা কি লিখতে পারি, টিসি অথবা সি। তাহলে টিআর কে আমরা কি লিখতে পারি, টিআর কে আমরা লিখতে পারি আর মাইনাস হচ্ছে সি। আর মানে হচ্ছে মোট আয়, সি মানে হচ্ছে, এখানে দেখো আমি লিখে নিচ্ছি যে আর সমান হচ্ছে মোট আয়, মোট আয় অর্থাৎ হচ্ছে রেভিনিউ, টোটাল রেভিনিউ, মোট আয়, আর সি সমান হচ্ছে টোটাল কস্ট বা মোট খরচ বা মোট ব্যয়। আর সমান হচ্ছে মোট আয়, সি সমান হচ্ছে মোট ব্যয়। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে মুনাফা। তাহলে ফাই সমান সমান হচ্ছে আর মাইনাস সি। তাহলে আর মাইনাস সি যদি দেই, এখানে পরের লাইনে দেখো আর সমান কত আছে, আর সমান আছে আমাদের এই যে 20, আমরা টোটাল রেভিনিউটা বের করে নিয়েছি, যে টোটাল রেভিনিউ 27। তাহলে এখানে মান বসাও, 27 কিউ মাইনাস হচ্ছে 0.2 কিউ স্কোয়ার, জিরো পয়েন্ট কি 0.2 কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে, মাইনাস কি করতে হবে, সি ফাংশনটা, মাইনাস সির মান আমরা বসাই দিব। সির মান কি আছে, আমরা এখানে সির মানটা বসিয়ে দিব। সির মান হচ্ছে, এখন যদি এটা ব্র্যাকেট দেই তাহলে সহজ হয়। তাহলে সির মানটা ব্র্যাকেটের মধ্যে লিখি 0.0, সির মান হচ্ছে 0.0
0.04 কিউ স্কয়ার প্লাস হচ্ছে 3q প্লাস হচ্ছে 400 ব্র্যাকেট ক্লোজ। পরের লাইনে দেখো, তাহলে আমরা কি লিখতে পারি? ফাই সমান হচ্ছে বা মোট মুনাফা অপেক্ষক হচ্ছে 27 কিউ মাইনাস 0.2 কিউ স্কয়ার মাইনাস দিয়ে যদি ব্র্যাকেটের ভিতরগুলা গুণ করি তাহলে মাইনাস 0.04 কিউ স্কয়ার প্লাস হচ্ছে প্লাস কি প্লাস হচ্ছে 3q প্লাস হচ্ছে 400 প্লাস না, চিহ্ন পরিবর্তন হবে। আমরা বাইরে ব্র্যাকেটের বাইরে হচ্ছে মাইনাস চিহ্ন, আমরা মাইনাস দিয়ে গুণ করতেছি, তাহলে চিহ্নগুলি মাইনাস 0.04 কিউ স্কয়ার প্লাসে মাইনাসে হচ্ছে এখানে মাইনাস, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 400। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের, তারপর এখান থেকে কিউ স্কয়ার তাহলে দেখো এখানে আছে 27 কিউ মাইনাস হচ্ছে 3 কিউ, তাহলে এই দুইটা কি করা যায়? এই দুইটা 27 থেকে -3 গেলে কি হয়? সমান সমান লেখা যায় 24। 27 থেকে 3 বাদ দিলে হয় 24 কিউ, তারপর কি, তারপর হচ্ছে তারপর আমরা এই দুইটা যোগ করতে পারি, এটা আর এটা, এটা হচ্ছে 0.2 কিউ আর এটা হচ্ছে 0.04, তার মানে হচ্ছে দুটো যদি যোগ করি তাহলে হয় মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে 0.2424 কিউ স্কয়ার মাইনাস কি হয়, মাইনাস হয় 400। তাহলে দেখো এখানে 27 কিউ মাইনাস করছি কি, তা থেকে 3 কিউ হলো আমাদের কি 24 কিউ, তারপর হচ্ছে 0.2 কিউ স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস 0.04 কিউ স্কয়ার। তাহলে এই দুইটা মাইনাস আমরা যদি যোগ করি তাহলে হয় মাইনাস 0.24 কিউ স্কয়ার আর এদিকে বাকি রয়ে গেল -400। তাহলে মুনাফা অপেক্ষক হচ্ছে আমাদের 24 কিউ মাইনাস হচ্ছে 0.24 কিউ স্কয়ার মাইনাস 400।
আমাদের আমাদের যে মুনাফা, আমাদের যে সর্বোচ্চকরণের যে শর্ত, সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখানে আমাদের ফাংশন যে আছে, আমরা ফাই সমান কি বের করেছি? আমরা ফাই সমান হচ্ছে আমাদের ফাই সমান হচ্ছে 24 কিউ মাইনাস 0.24 কিউ স্কয়ার মাইনাস হচ্ছে 400। এটা আমরা কি বের করেছি? এটা হচ্ছে মুনাফা অপেক্ষক। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, বা ফাই সমান কি লেখা যায়? মাইনাস 0.24 কিউ স্কয়ার প্লাস হচ্ছে এটাকে জাস্ট এদিকে নিলাম, প্লাস 24 কিউ মাইনাস হচ্ছে 400 মাইনাস কি? মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে 400। আচ্ছা, আমাদের এখন মুনাফা সর্বোচ্চকরণের দুটি শর্ত, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি কি হবে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা হবে লেস দেন 0। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0 মুনাফা সর্বোচ্চকরণের প্রথম শর্ত। এটাকে বলা হয় থেকে দুটি শর্ত আছে। প্রথম শর্তটা হচ্ছে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্ত। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কাকে করব? আমরা মুনাফা অপেক্ষককে করব। ডিফাই কিসের সাপেক্ষে করব? কিউ এর সাপেক্ষে। ডিফাই ডি কিউ ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। তারপর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। দ্বিতীয়ত করতে হবে কি? পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। পর্যাপ্ত শর্ত কি? পর্যাপ্ত শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে? লেস দেন 0 হবে। এটা তোমরা জানো। তারপর আমি দুটি কন্ডিশন আমি লিখে দিলাম। এক নাম্বার হচ্ছে প্রয়োজনীয় শর্ত বা নেসেসারি কন্ডিশন। দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। তো মুনাফা সর্বোচ্চকরণের জন্য শর্ত হচ্ছে দুটি। একটি হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হবে এবং সেকেন্ড অর্ডার কন্ডিশন হচ্ছে
পর্যাপ্ত শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0 হতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অর্ডার পর্যাপ্ত যে শর্ত, সেই পর্যাপ্ত শর্ত বা প্রয়োজনীয় শর্ত যেটা প্রথম কন্ডিশন, প্রথম যে শর্তটা আছে আমাদের, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু হচ্ছে কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরতে হবে। ইকুয়াল টু 0, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0, তাহলে বা আমরা কি লিখতে পারি, ফাইয়ের মান বসাই দাও। ফাইয়ের মান হচ্ছে -0.24 কিউ স্কয়ার এখান থেকে এই যে ফাইয়ের মানটা আছে আমাদের, এখানে মানটা বসিয়ে দিলাম, প্লাস কি প্লাস হচ্ছে 24 কিউ মাইনাস হচ্ছে 400, ব্র্যাকেট শেষ। এটার ইকুয়াল টু হবে কত, ইকুয়াল টু 0, বা আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি কিউ এর সাপেক্ষে, তাহলে কি হয়, তাহলে আমরা জানি পাওয়ার কি হয়, মাইনাস পাওয়ারটা আগে এসে এটার সাথে গুণ হয়, আর উপরে পাওয়ার থেকে -1 হয়। তাহলে মাইনাস, আমরা যদি পাওয়ার দিয়ে, পাওয়ারটা হচ্ছে 2, এই আগে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, -0.24 গুণ হচ্ছে 2, তাহলে কি হয় 48 কিউ হবে। কারণ কি, মাইনাস পাওয়ার থেকে -1 গেলে 1 আসে, 1 আর লিখতে হলো না। তারপর হচ্ছে কি প্লাস কি হবে, প্লাস হচ্ছে এখান থেকে আমরা এটারে যদি করি ডেরিভেটিভ, তাহলে কি আসে, তাহলে আসে হচ্ছে 24, আর আমরা জানি কি কনস্ট্যান্টে যদি করি তাহলে সেটা কি আসে -0, ইকুয়াল টু হচ্ছে 0, বা কি লিখতে পারি আমরা, মাইনাস -0.48 কিউ প্লাস হচ্ছে, এটা এখানে পয়েন্ট হবে, প্লাস হচ্ছে কি 24 সমান কি লিখতে পারি 0, বা আমরা যদি কিউ সমান বের করি তাহলে কিউ সমান কি লেখা যায়, বা এটা আমরা যদি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে কি হয়, সাইড চেঞ্জ করলে দেখো আবার আরেকটা লাইন লিখতে হবে,
মাইনাস 0.48 কিউ ইকুয়াল টু এই 24কে 24কে কি করলাম, 24কে সাইড চেঞ্জ করলে হয় কি, সাইড চেঞ্জ করলে হয় মাইনাস, প্লাস ছিল মাইনাস 24। তাহলে কি করা যায়, দুই পাশের মাইনাস চিহ্ন কি হয়, বাদ দেয়া যায়। বা এখান থেকে আমরা কিউ সমান কি লিখতে পারি, কিউ সমান সমান হচ্ছে 24 ভাগ হচ্ছে 0.48। আমরা দুইটা মাইনাস চিহ্ন কি বাদ দিয়ে দিলাম। এটা সমান সমান কি লেখা যায়, 24কে যদি 0.48 দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায়, তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখো, ভাগ করলে হয়তো 50 আসবে। তাহলে মুনাফা কত আসলো, অতএব আমাদের কি আসলো, কিউ সমান আসছে কি, কিউ সমান হচ্ছে 50। তাহলে মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ, তাহলে মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ আমাদের বের হলো কি 50। কিউ সমান সমান আমরা বের করে নিয়েছি 50। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কি 2 নাম্বার দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত বা কি হচ্ছে পর্যাপ্ত শর্ত। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কি হতে হবে, লেস দেন 0 হতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা কি বের করেছি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সমান সমান লেস দেন 0 হবে। আচ্ছা, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই শর্ত অনুসারে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা করব কাকে, এই শর্তটা আমাদেরকে ফুলফিল করতে হবে। তাহলে দেখো সেকেন্ড অর্ডার, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান লিখতে পারি ডি 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 কিউ, ব্র্যাকেটে লিখতে পারি d5 বাই dq সমান সমান ডি ডিকিউ, আমরা এখানে ডিকিউ বাই ডি5 বাই ডিকিউ আমরা এর আগে বের করে আসছি। d5 বাই ডিকিউ সমান হচ্ছে কি মাইনাস 0.48 কিউ প্লাস কি, প্লাস ছিল 24, প্লাস ছিল 24।
তাহলে এটাকে আবার আমরা যদি করি তাহলে কি থাকে, মাইনাস 0.0 কি আসে 48 প্লাস কি থাকে, কনস্ট্যান্টকে যদি করি তাহলে প্লাস হচ্ছে 0 সমান সমান মাইনাস 0.48। এটা কি হয় 0.48, এটা হয় কি লেস দেন 0। তাহলে আমাদের দ্বিতীয় যে শর্তটা আছে, অতএব আমরা কি বলতে পারি, অতএব সেকেন্ড অর্ডার কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন যেটা মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0। অতএব এখানে লিখবা যেহেতু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দেন 0, অতএব মুনাফা সর্বোচ্চ হবে যখন কিউ ইকুয়াল টু, অতএব মুনাফা মুনাফা সর্বোচ্চ হবে যখন কি হবে, কিউ ইকুয়াল টু মুনাফা তখনই সর্বোচ্চ হবে যখন কিউ বার ইকুয়াল টু 50 হবে। আমরা কিউ এর মান কি 50 বের করে আসছি। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের সর্বোচ্চ মুনাফা সর্বোচ্চ হবে যখন কিউ ইকুয়াল টু 50 হবে, অর্থাৎ মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ হচ্ছে, মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ হচ্ছে 50। তাইলে সর্বোচ্চ মুনাফা কত হবে, তাহলে মুনাফার পরিমাণ আমরা এখন বের করব। তাহলে আমাদের মুনাফা কত হবে, মুনাফা হবে, তাহলে এখানে মুনাফার পরিমাণ হবে, অতএব মুনাফা হবে, মুনাফার পরিমাণ অতএব মুনাফার পরিমাণ অতএব মুনাফার পরিমাণ ফাই সমান সমান হবে কি, ফাই সমান সমান কি ছিল আমাদের, ফাই সমান সমান হচ্ছে মাইনাস, মাইনাস কি ছিল, ফাই সমান হচ্ছে মাইনাস 0.24
কিউ স্কোয়ার প্লাস 24 কিউ মাইনাস ছিল 400। এখানে আমরা কি করব, কিউ এর মান বসিয়ে দেব, মাইনাস 0.24, কিউ এর মান হচ্ছে 50 তার স্কয়ার প্লাস হবে 24, কিউ এর মান হচ্ছে 50 মাইনাস হবে 400। তাহলে কত আসে তোমরা ক্যালকুলেটর করে দেখবা। তাহলে এখানে আসে, এখানে যদি আমরা করি এখান থেকে আসে এখান থেকে কি আসে, এখানে আসে 600 প্লাস 600 প্লাস এখানে এই দুটি গুণ করলে আসবে এখানে আসে 1200, দুটো গুণ করলে মাইনাস হচ্ছে 400, মাইনাস হচ্ছে 400। মাইনাস 400 ইকুয়াল টু এই 600 আর 600 আর হচ্ছে 400 কত আসে। আর এখানে দেখো এটাতে 6 আর 400 হচ্ছে 1000, আর এখানে হচ্ছে প্লাস 1200, অর্থাৎ প্লাস 1200 অর্থাৎ হচ্ছে প্লাস 1200 মাইনাস হচ্ছে 1000। তাহলে কত থাকে, তাহলে হচ্ছে 200। তাহলে আমাদের মুনাফার পরিমাণ হচ্ছে 200। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে মুনাফা সর্বোচ্চকারী উৎপাদনের পরিমাণ কত এবং মুনাফার পরিমাণ কত, তাহলে এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেলছি। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফার্মটি স্বল্প মেয়াদে ফার্মটি লোকসান দিয়েও উৎপাদন করবে কি, অর্থাৎ ফার্মটি উৎপাদন করবে কি। আমাদের 2 নম্বর যে কোয়েশন ছিল, আমরা 1 নম্বর কোয়েশন সমাধান করে ফেলছি, এখন হচ্ছে আমাদের কি 2 নম্বর কোয়েশনটা। তো 2 নম্বর কোয়েশনটা কি ছিল, এখন হচ্ছে কোয়েশন, আমাদের কোয়েশন ছিল 2টা, আমরা একটা সমাধান করে ফেলছি। এখন হচ্ছে আমাদের কোয়েশন নাম্বার 2। তো কোয়েশন নাম্বার 2 হচ্ছে 2 ছিল যে ফার্মটি কি লোকসান স্বীকার করেও কি উৎপাদন করবে কি, ফার্মটা লোকসান যদি হয় তাহলে ফার্মটা উৎপাদন করবে কি। স্বল্প মেয়াদে ফার্মটি লোকসান দিয়ে উৎপাদন করবে, স্বল্প মেয়াদে ফার্মটি লোকসান দিয়েও উৎপাদন করবে। তাহলে আমরা কি লিখব, যে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা লিখব যে স্বল্প মেয়াদে
স্বল্প মেয়াদে আমরা কি লিখব, যে স্বল্প মেয়াদে ফার্মটি আমরা কি লিখব, আমরা লিখব যে স্বল্প মেয়াদে ফার্মটি ফার্মটিকে লোকসান ফার্মটি লোকসান দিয়েও উৎপাদন করবে যদি যদি কি হয়, যদি পিটা গ্রেটার দেন অর ইকুয়াল এবিসি হয়। এবিসি মানে হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ, অর্থাৎ এভারেজ ভেরিয়েবল কস্ট। দামটা যদি এভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বেশি হয় অথবা তার সমান হয়, সেই ক্ষেত্রে ফার্ম কি করবে, ফার্মটা লোকসান স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। তাইলে এখন আমরা এই ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের পি সমান সমান আমরা আগে দেখি, পি সমান কি ছিল আমাদের 27। পি মানে কি, আমাদের চাহিদা অপেক্ষক দেয়া ছিল যে 27 মাইনাস 0.2Q আমাদের প্রদত্ত ছিল। এখান থেকে আমরা কি দামটা আগে বের করে দেখি। 27 মাইনাস 0.2 কিউ এর মান আমরা কত বের করেছি, 50। তাহলে সমান সমান কি লেখা যায়, সমান সমান লেখা যায় এই দুইটা যদি গুণ করি, 0.2 ব্র্যাকেটে হচ্ছে 50, তাহলে 27 মাইনাস 10 হয় ইকুয়াল টু আসে 27 থেকে 10 মাইনাস করলে কি হয়, 27 থেকে 10 মাইনাস 17। অতএব পি ইকুয়াল টু কি আসে, পি ইকুয়াল টু আসে হচ্ছে আমাদের 17। এখন আমরা দেখব যে আমাদের সি ফাংশনটা কি ছিল, সিটা ছিল আমাদের সি সমান সমান ছিল, সি সমান সমান কি ছিল, 0.04 কিউ স্কোয়ার প্লাস
3Q প্লাস ছিল কি 400। তাহলে এখান থেকে দেখো আমরা অতএব আমরা কি, এটা হচ্ছে আমাদের, এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। টোটাল কস্ট সমান আমরা কি জানি, টোটাল কস্ট আমরা জানি যে টোটাল কস্টটা হচ্ছে কি দুইটা দুইটা, একটা হচ্ছে এখান থেকে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, দুটি কস্টের সংযুক্ত হচ্ছে ফিক্সড কস্ট। সি সমান, সি মানে কি, কস্ট মানে মোট খরচ, মানে হচ্ছে মোট খরচ হচ্ছে দুইটা খরচের সংযুক্ত অবস্থা। দুইটা খরচ কি, একটা খরচ হচ্ছে একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট। অর্থাৎ আমরা যদি বলি যে সি সমান হচ্ছে, একটা হচ্ছে এফসি, এফসি মানে হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল। অর্থাৎ সি সমান হচ্ছে, সি মানে কি, সি মানে হচ্ছে টিসি টোটাল কস্ট, আর টোটাল কস্ট মানে হচ্ছে টিএফসি এবং টিবিসি, টিএফসি এবং টিবিসি। তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সি সমান হচ্ছে টিএফসি যোগ হচ্ছে টিবিসি। টিবিসি হচ্ছে যে কস্টটা পরিবর্তনশীল, পরিবর্তনীয় খরচ, আর টিএফসিটা হচ্ছে স্থির খরচ। তাহলে একটা ফার্মের মধ্যে যদি মোট একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে স্থির খরচ, স্থির খরচটা যে যে খরচটা সবসময় যে যেটা দিয়ে শুরু করতে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে স্থির খরচ। তারপর হচ্ছে যে র মেটেরিয়ালস বা বিভিন্ন জিনিসের জন্য যখন খরচটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কি পরিবর্তন, টিবিসি বা পরিবর্তনীয় খরচ। তাইলে এখানে সি টোটাল কস্ট, টোটাল কস্ট সমান হচ্ছে 0.04 কিউ স্কোয়ার প্লাস 3Q প্লাস হচ্ছে 400। এখানে 400টা হচ্ছে কি, 400টা হচ্ছে আমাদের এফসি, টিএফসি মানে ফিক্সড কস্ট। তাইলে এখানে এখান থেকে আমরা টিবিসি যদি আমরা লিখি যে টিবিসি সমান হচ্ছে কোন অংশটা, তাইলে টিবিসি সমান হচ্ছে 0.04 কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 3Q। এই অংশটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। আমাদের সিটা কি, আমাদের সিটা দেওয়া আছে, এখান থেকে সির মাঝে আমরা জানি যে দুইটা অংশ যুক্ত। সি মানে হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্টে হচ্ছে দুইটা কস্টের সমন্বয়, দুইটা কস্টের যোগফল। দুইটা কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট সমান সমান হচ্ছে টোটাল কস্ট। তাইলে এখান থেকে এই অংশটুকু হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, আর এই 400 যে 400 হচ্ছে টিএফসি। তাহলে টিবিসি সমান আমরা অতএব সি থেকে আমরা টিবিসি সমান সমান লিখতে পারি 0.04 কিউ স্কয়ার প্লাস হচ্ছে 3Q। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, অতএব আমরা এবিসিটা বের করতে পারি। তো এবিসি বের করলে, এবিসি কিভাবে বের করা যায়, এবিসি বের করা যায় টিবিসি কে যদি কিউ দ্বারা ভাগ করি, অর্থাৎ মোট উৎপাদনকে, মোট পরিবর্তনীয় খরচকে কিউ দ্বারা যদি ভাগ করি, তাইলে সেটা সমান সমান কি বের হয়, সেটা সমান সমান বের হয় এবিসি। টিবিসি কে যদি কিউ দ্বারা গুণ করি, তাহলে টিবিসি কে কিউ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কি বের হয়, সেটা বের হয় হচ্ছে, সেটা সমান সমান হচ্ছে কি এবিসি। অতএব এবিসি সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এবিসি সমান আমরা কাকে ভাগ করব,
টিবিসি কে কিউ দ্বারা ভাগ করব। তাহলে টিবিসি আছে কোনটা? টিবিসি আছে এই অংশটা। এই অংশটিকে যদি আমরা ভাগ করি কিউ দ্বারা, তাহলে দেখো কি আসে, তাইলে আসে, অথবা এটাকে আমরা যদি প্রথমে কিউ এর মান বসিয়ে দেই, টিবিসি, অতএব টিবিসি সমান সমান কি? টিবিসি সমান সমান হচ্ছে এবিসি সমান হচ্ছে টিবিসি ভাগ হচ্ছে কিউ সমান সমান আমরা কি লিখতে পারি? সমান সমান লিখতে পারি, এখানে টিবিসি কত আছে? টিবিসি হচ্ছে এই অংশটা, এটাকে যদি কিউ দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি থাকে? এটা হচ্ছে 0.04 কিউ প্লাস থাকে হচ্ছে 3 সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা যদি কিউ এর মানটা বসিয়ে দেই তাহলে 0.04 কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 50 প্লাস কি করতে পারি? প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 3। তাহলে এখান থেকে পরের লাইনটা আমরা কি লিখতে পারি? সমান সমান আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা গুণ দেই তাহলে কি হয়? 0.04 ইন্টু হচ্ছে 50, এখান থেকে আসবে আমাদের হচ্ছে, তোমরা ক্যালকুলেটরে যোগ করবা, 2 যোগ হচ্ছে 3 সমান সমান কি লেখা যায়? 3 5। তাহলে কত আসে আমাদের? হচ্ছে পিটা আসে হচ্ছে এখানে আসে তাহলে 5। তাহলে 5 যদি হয়, 5 যদি হয় তাহলে এবিসি হচ্ছে, এবিসি কত? এবিসি হচ্ছে 5, আর আমাদের পি হচ্ছে কত? পি হচ্ছে 17। অতএব কি লেখা যায়? অতএব আমরা কি লিখতে পারি? দামটা যদি এবিসির চেয়ে বড় অথবা তার চেয়ে সমান হয় তাইলে উৎপাদনকারী ফার্ম কি করে? উৎপাদনটা চালিয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? পি গ্রেটার দেন, আমাদের এখানে কি আছে? পি সমান আছে 17, আর এবিসি সমান বের হয়েছে আমাদের কি? এবিসি সমান বের হয়েছে 5। তাহলে আমরা বলতে পারি যে পি গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন, পিটা আমাদের হচ্ছে এখানে গ্রেটার দেন, ইকুয়াল না, এখানে হচ্ছে গ্রেটার দেন কত? গ্রেটার দেন হচ্ছে গ্রেটার দেন পি গ্রেটার দেন, এখানে পি গ্রেটার দেন, শেষ, এখানে পি গ্রেটার দেন হচ্ছে এবিসি, পিটা গ্রেটার দেন হচ্ছে এবিসি, কারণ পি সমান হচ্ছে 17, আমরা জানি পি সমান সমান হচ্ছে, পি সমান সমান হচ্ছে 17, আমাদের এই যে 17, পি সমান হচ্ছে 17 এবং এবিসি সমান হচ্ছে 5, অতএব পিটা গ্রেটার দেন হচ্ছে এবিসি। অতএব ফার্মটি স্বল্পকালে লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যাবে, অর্থাৎ উৎপাদনকারী কি করবে? অতএব উৎপাদনকারী লোকসান দিয়েও, উৎপাদনকারী কি করবে? লোকসান দিয়েও উৎপাদন চালিয়ে যাবে। অতএব উৎপাদনকারী ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে। অতএব ফার্মটি উৎপাদন অতএব ফার্মটি উৎপাদন চালিয়ে যাবে। তাহলে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তরও আমরা সমাধান করে ফেলছি। তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে পি সমান সমান হচ্ছে কিন্তু আমাদের 17, আর এবিসি বের হয়েছে আমাদের হচ্ছে 5। তাহলে পিটা হচ্ছে গ্রেটার দেন এবিসি, অতএব আমরা বলতে পারি যে ফার্মটি লোকসান স্বীকার করেও উৎপাদনকারী ফার্ম কি করবে? উৎপাদন চালিয়ে যাবে। কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে তার দামটা এবিসির চেয়ে, দামটা হচ্ছে এবিসির চেয়ে বেশি। অতএব আজকের ক্লাসটা তোমাদের এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।
তোমাদের জন্য শুভ কামনা। আর তোমাদের এই অঙ্কটা তোমাদের 2018 সালে পরীক্ষায় আসছিল, তোমরা ভালোভাবে অঙ্কটা দেখবে, দেখে তোমরা যদি এই অঙ্কটা পারো, এই নিয়মের যতগুলি অঙ্ক থাকবে এই অধ্যায় সবগুলি অঙ্ক তোমরা করতে পারবে। তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখবে এবং পরীক্ষায় আসলে যাতে তোমরা এটি সমাধান করতে পারো, সেজন্য আজকের ভিডিওটি ভালোভাবে দেখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস টু অল।